লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে। রোজার আগে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সোমবার রাজধানীতে কয়েকটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের আশা ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন শফিকুল হক। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। পৌনে 2 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, গণতন্ত্রের পথে যেতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাজ্য। পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত নির্বাচন হতে সংস্কারে অগ্রগতি আনতে হবে। আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। আর যেখানে একটা আমি তো বলেছি, যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তত জাতির জন্য এটা ভালো। যে আমরা ঐক্যমতে এসেছি এটাই তো বড়। যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে। নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এ সময় লন্ডন বৈঠকে কারো দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান এই বিএনপি নেতা। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। শফিকুল হক, ৭১, ঢাকা।